যে কোনো দোয়া আমিন বলা, আমিনই হচ্ছে একটি দোয়া। কিন্তু আমিন কোন দোয়ার উপরে বলছেন, আমিন মানে কি বলতে পারে? তাহলে তার আগে এমন কিছু কথা হইতে হবে যার ওপর বলছেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিয়ত হচ্ছে আমিন বলে দোয়া করা। যে বলবেন হাত তুলবেন, হুট করে বলবেন না। নতুন লোকেরা চাই আমি, আপনারা কত যে আমিন বলে সবাই বলেছেন না, বলছেন না? গায়রিল মাগদুব আলাইহিম ওয়া লাদ-দাল্লিন সূরা ফাতিহা যখন শুনছেন, হ্যাঁ, যদি সহিহ হাদিস আমলকারী হন তো জোরে বলছেন, আর না হলে কমপক্ষে জয়ীফ হাদিস আমল আসতে তো বলছেন না। আমিন বলেন না এমন কেউ আছে? হানফি মাযহাব আছে আমিন বলতে হবে না, কিন্তু এক শ্রেণীর লোকেরা বাড়াবাড়ি করতে গিয়ে আসতে বলার নাম দিয়ে বলেই না অনেকে, বুঝছেন না? মানে ভুল মানুষকে আরো বেশি ভুলে নিয়ে চলে যায়। এই জন্য বেশি ভুল, কম ভুলেও যাবেন না, কারণ কম ভুল বেশি ভুলে মানুষকে লিপ্ত করে। সুন্নতের খেলাফ কাজ করতে গিয়ে হয়েছে কি, এমন বাড়াবাড়ি করতে গিয়ে আর বলাই বাদ দিয়েছে। অনেকেই জিজ্ঞাসা করেন যে আপনি আমিন বলেছেন, ও আসতে বলতে গিয়ে ছুটেই গেছে, বুঝছেন না? তো এই জন্য এই যে আম্মান হাদিস আসছে, আমিন যখন ইমাম বলবে তার মানে ইমাম আমিন শুনছেন আপনি? মাইকে নামাজ হইতো না আগে, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইমামও জোরে আমিন বলছে, তখন তোমরা আমিন বলো। তাহলে আমিন যদি ইমাম জোরে বলে আপনি জোরে বলবেন, ইমাম যদি আসতে বলে জোরে আসরে, তা আপনি জোরে বলবেন নাকি? আপনি আসতে বলবেন। দোয়া যখন জোরে তখন আমিনও জোরে উচ্চ স্বরে, আর দোয়া যখন আসতে মনে মনে তখন আমিনও মনে মনে। জোহরে আসরে তারপরে মাগরিবে তৃতীয় রাকাতে, এশার তৃতীয় চতুর্থ রাকাতে যেহেতু সূরা ফাতিহা দোয়া, সেটি আপনি আসতে পড়ছেন, মনে মনে পড়ছেন, সুতরাং আমিন হবে মনে মনে। আপনি সুন্নত পড়ছেন, মনে মনে সূরা ফাতিহা পড়ছেন, সুতরাং আমিনও মনে মনে হবে। তখন এই না যে আপনি দিবেন জোরে, হ্যাঁ জোহরে আমিন টান, না, চলবে না। কিন্তু যখন দোয়া উচ্চ স্বরে হবে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন, তখন আমিন অবশ্যই টান দিতে হবে। দোয়া জোরে যখন উচ্চ স্বরে তখন আমিন উচ্চ স্বরে। এটি দলিল সম্মত, এটি যুক্তিসম্মত। জি, সুতরাং আমিন ইমামের পেছনে যখন সালাত পড়বেন, তখন যখন আমিন শুনবেন তারপরে আমিন বলবেন, হ্যাঁ, সাথে সাথে বা আগে আমিন বলে দেবেন না। জি, খুব বেশি পিছিয়েও নয়, আবার এগিয়েও নয়, এই নির্দেশটি হাদিসে দেওয়া হয়েছে। তো আমিন হচ্ছে দোয়া। আমিন মানে কি? নতুন ভাইরাকে বলেন তো, একজন বলেন যে আমিন নতুন বলবো, প্রাইজ, হ্যাঁ হ্যাঁ, শুধু কবুল। সরকারি করে দিলেন উত্তরটা, হ্যাঁ, কাজ হলো না। একজন বলতে ভালো করে তো পেতেন। আচ্ছা, ঠিক আছে। আমিন মানে ইস্তাজিব, কবুল করো। কে কাকে বলছেন? হে আল্লাহ, ইস্তাজিব আল্লাহ মাস্তাজিব, হে আল্লাহ তুমি কবুল করো। আমিন আরবি গ্রামে ইসিম ফেল, এমনি নাউন ইসিম, কিন্তু অর্থ হচ্ছে ফেল আমর, নির্দেশমূলক ক্রিয়ার অর্থ বহন করে। ইস্তাজিব, আল্লাহ তুমি কবুল করো। তো এই আমিন বলা সম্পর্কে 6402 নম্বর হাদিস বর্ণনা করছেন সাইয়্যিদ মুসাইব, প্রখ্যাত সাহাবী তাবেঈ। তিনি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এযা আম্মান আল কারিও, কারি সাহেব যখন আমিন বলবে। এখানে কারি বলতে আমিন, এই হাদিসে শুধু কারি শব্দটি এসেছে, কিন্তু অধিকাংশ অনেকগুলি হাদিস এসেছে এজ আম্মানাল ইমাম ও ফাআমিনু, যখন ইমাম আমিন বলবে তখন তোমরা আমিন বলো। তাহলে ইমাম যখন উচ্চ স্বরে পড়ছে তখন শুনতে পাচ্ছেন যে ইমাম ওয়ালা দলিন শেষ করে এখন আমিন বলল, তখন আপনি কি বলবেন? আমিন বলবেন। আর যখন ইমাম মনে মনে সিররি তেলাওয়াত করছে, মনে মনে যখন তেলাওয়াত করছে সূরা ফাতিহা, তখন তো জানতে পারেন না যে ইমাম কখন বলল, সুতরাং আপনার যখন ওয়ালা দলিন বলা হবে তখন আপনি আমিন বলবেন। কি বুঝলেন? জি। যখন ইমাম সাহেব, আর এখানে ইমামকে কারি হিসাবে, কারণ তিনি তেলাওয়াত করছেন সালাতের ভিতরে, কিরাত করছেন, সেই জন্য। তো যখন কারি মানে ইমাম সাহেব আমিন বলবেন তখন তোমরা আমিন বলো। ফাইনাল মালাইকাতু আমিন, কারণ এই আমিন বলার ফজিলত হচ্ছে যে তোমাদের এই আমিনের সাথে, ইমামের আমিনের সাথে ফেরেশতাও আমিন বলে। কারণ ফেরেশতা ও বদদুয়া দেয় কাকে?
ইহুদিদেরকে মাগদুব আলাইহিম, হ্যাঁ, আর দল্লিনকে, আর দোয়া করে এই দোয়া সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, পুরস্কৃতদের পথের পথিক বানাও। আল্লাহ এই দোয়া কবুল করো, এই দোয়া মুমিন মুসলিমদের ক্ষেত্রে কবুল করো। ফেরেশতারা দোয়া করে, ফেরেশতারা তারা তো সবসময় নেক কাজে নিয়োজিত, তাদের দ্বারা তো পাপ হবে না, তাদের কইভাবে আল্লাহ সৃষ্টি করেননি। তাহলে এই দোয়া কার জন্য করেন? আমাদের জন্য করেন, মুমিন মুসলিমের জন্য ফেরেশতারা দোয়া করেন। ফেরেশতারা আমিন বলেন, সুতরাং ইমাম আমিন বললেন, ফেরেশতারা আমিন বলছেন, আর আপনিও হে মুক্তাদি আমিন বলেন। এই তিন আমিন যখন মিলে যাবে সময়কালের দিক থেকে, মুওয়াফাকার কথা বলেছে, অনুকূলে হবে, মানে সময়ের দিক থেকে অনুকূলে হবে, ইখলাস আন্তরিকতার দিক থেকে, নিষ্ঠার দিক থেকে আমিন হবে। এই নয় যে আমিন মুখে বলছেন কিন্তু আপনার দুনিয়ার হিসাব নিকাশ চলছে। অধিকাংশ লোকের নামাজ কিন্তু এইরকম, গোটা নামাজ পড়ে বের হইল, দুনিয়ার এমন কি করতে হবে আজকে সব কিন্তু চিন্তা করা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, বাড়িতে কি সমস্যা আছে, ঘরে কি আছে, পারিবারিক কি আছে, কি প্রয়োজন, কি ভালো মন্দ, সব ওই সব ঘুরপাক খাচ্ছে প্রবাসীরা। নামাজ শেষ, জিজ্ঞাসা করেন যে সূরা ফাতিহার পরে কোন সূরা পড়েছে ইমাম সাহেব, অথচ সূরাগুলো জানে, ছোট্ট সূরাই, এমন নয় যে এমন সূরা যার নামই জানেন না আপনারা। অধিকাংশ মুসল্লি বলতে পারবেন না, অধিকাংশ মুসল্লি বলতে পারবেন না। হলে আজকে জিজ্ঞাসা করছে, আজকে যেখানে জুমা পড়েছেন আপনার, জুমার নামাজে ইমাম সাহেব কোন সূরাগুলি পড়েছেন? কারণ এখানে ওই আহলে হাদিসদের মধ্যে পাবন্দির সাথে প্রথম রাকাতে সূরা আলা আর দ্বিতীয় রাকাতে সূরা গাশি এত পাবন্দি করে না, অধিকাংশ মসজিদগুলোতে প্রায় পড়ে না, তাই না? তো কথা হচ্ছে যদিও পড়াই উচিত, হ্যাঁ উত্তম হচ্ছে, কিন্তু এমন না যে কোন সপ্তাহেই বাদ দেবেন না, তাহলে সাধারণ মানুষ কি মনে করে নেবে ওয়াজিব মনে, এটাও ঠিক না। জি হ্যাঁ, জুমার দিনের ফজরের নামাজে প্রথম রাকাতে সূরা সেজদা, দ্বিতীয় রাকাতে সূরা দাহার পড়া সুন্নাত। এই সুন্নাতকে এক শ্রেণীর আহলে হাদিসরা একদম ফরজের মতো এমন করেছে যে একজন দায়ী সৌদি আরবে থাকে, অন্য এক এলাকায়, মাদানী না, সে বলছে যে আমি দেশে গেছি, তারপরে সূরায়ে সাজদার সূরা দাহার পড়িনি, তো বড় আপত্তি তুলে দিল, যেটা কি করলেন আপনি, সুন্নাতের খেলাফ ফজর পড়াইলেন আপনি, বুঝছেন না? তার মানে মগজে কি বসে গেছে, এই এক শ্রেণীর আহলে হাদিস ভাইদের যে জুমার দিনে সূরায়ে সাজদা আর সূরা দাহার পড়া কি হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। ভুল ধারণা আপনার এটা, তাহলে আপনার কারেকশন করতে হবে, আপনারও সংশোধনের প্রয়োজন আছে। সুন্নতকে সুন্নতের জায়গায় তো রাখবেন, ওয়াজিব করে দিবেন না, কথা বোঝা গেছে না? আর হারামকে আর মকরু করে দিবেন না, যেমন কালকে বললাম না, হ্যাঁ জর্দা হারাম, আর হারামকে মকরু করে দিবেন না, না হলে জুলুম করবেন না, আপনি গোমরা পথভ্রষ্ট হয়ে যাবেন। আচ্ছা, ইসলামী সাজকে আপনি ওয়াজিব করে দিবেন না, যেমন টুপি, টুপিটা ইসলামী সাজ, ভারত বাংলাদেশ পাকিস্তানে মুসলিমই চেনা যায় টুপি দেখলে, কারণ অনেকের দাঁড়িয়ে থাকে না, কিন্তু টুপিটা তো থাকে, তো টুপি দেখে কমপক্ষে চেনা যায় যে আমার মুসলিম ভাই, প্যান্ট শার্ট পরে আছে, কেমন করে চেনবো দাড়ি টাড়ি না থাকলে? তো টুপি দেখলে বুঝতে পারবো, কারণ টুপি তো হিন্দু পরবে না, বুঝতে পারছেন কি না? তো টুপি ইসলামী সাজ, কিন্তু টুপি কি আমাদের দেশের মানুষরা অধিকাংশ কি করে দিয়েছে, সুন্নাত ওয়াজিব করে দিয়েছে। ওয়াজিব না হলে কি বিনা টুপিতে যদি শুরু করে তো কি করবে, ওই তাল খেজুরের পাতার টুপি থাকলে মাথায় উঠিয়ে দেবে, ঠোঙাটা উঠিয়ে দিবে, আর না হইলে হ্যাঁ, একজন তো বলছে যে ওর পকেটে ছিল ময়লা আবর্জনা, তার কাশ আর থুথু সব কত কি মুছেছে, হাত মুছেছে, সেই রুমালটা নিয়ে আমার মাথায় দিল, বেঁধে মাথায় রেখে দিল। আর আপনাদের আবার চোখ গরম করে দেখবে, যদি আপনি এসব বিদাতি মসজিদে নামাজ পড়েন আর যদি মাথায় টুপি না থাকে, কি করতে এসছেন আপনি? নামাজ না পড়লে ভালো ছিল, বিনা টুপিতে কেন ফরজ করে দিয়েছে না? জি হ্যাঁ, এগুলো জুলম, এগুলো হচ্ছে গোমরাহি। হ্যাঁ, সুন্নতকে ওয়াজিব করে দিল বিভ্রান্তি, একটা জায়েজ কাজকে বা মুস্তাহাব কাজকে ওয়াজিব, টুপিকে ওয়াজিব করে দিল বিভ্রান্তি, হ্যাঁ, আর দাড়িকে সুন্নাত করে দিল বিভ্রান্তি, দাড়ি ওয়াজিব, হ্যাঁ, আর আপনার জর্দা তামাক হারামকে মকরু করে দিল বিভ্রান্তি, গুমরাহি। কতটা উদাহরণ দিলাম। এখন এই ওয়াকিস আলা হাজা, এরকম আপনার সমাজে অনেক কিছু পাবেন। বিয়ে শাদীর ক্ষেত্রে কিছু জিনিসকে জরুরি মনে করে নেওয়া হয়েছে, এটা করতে হবে,
অথচ শরীয়তের তার কোনো অস্তিত্ব নেই, খুব বেশি তো জায়েজ হইতে পারে, না করতে হবে, বড় আইবের কথা। না, কোনো আইব নাই। ইসলামে যখন কোনো ওয়াজিব ফরজ ছাড়েনি, কোনো আইব না, কোনো দোষের কথা নেই। গুনাহ করা হচ্ছে আইবের কথা, দোষের কথা। যাই হোক, আমিনে ফিরে আসি। কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন ইমাম আমিন বলবে, কারি সাহেব আমিন বলে, তখন তোমার আমিন বলো, কারণ ফেরেশতারা আমিন বলে আর তোমরা আমিন বললে। এই তিন আমিন যদি মিলে যায়, ফামান ওয়াফাকা তামিনহু তামিনাল মালায়েকা, কারো আমিন যদি ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, অনুকূলে হয়ে যায়। ইমাম সাহেব যেমনই আমিন বলে শেষ করলো, ফেরেশতারা আমিন বলছে, আর ফেরেশতাদের সাথেই মুক্তাদির আমিন বলছেন, তো আপনার আমিন ফেরেশতার আমিনের সাথে সময়ের দিক থেকে এবং ইখলাস নিষ্ঠার দিক থেকেও মিলে গেল। যদি আন্তরিকতার সাথে বলেন যে আল্লাহ আমি হেদায়েত চাইছি, জান্নাতীদের দলে আনআমতা আলাইহিম দলে শামিল হতে চাইছি, দলেন খ্রিস্টানদের দলেও যেতে চাই না, আর মাগযুব আলাইহিম ইহুদিদের দলেও যেতে চাই না, তারা জাহান্নামী। কথা বলছেন না? এটা হচ্ছে সূরা ফাতিহার সার কথা। তাহলে গোফের এক তো দোয়া কবুল হয়ে গেল, সূরা ফাতিহার দোয়া আপনার কবুল হয়ে গেল, কারণ ফেরেশতাদের সাথে মিলে আপনার দোয়া হইল। ফেরেশতাদের দোয়া কবুল হলো মানে অটোমেটিক্যালি আপনার দোয়া কবুল হয়ে গেল, ঠিক না? আর গোফের আল্লাহ মা তাকাদ্দাম মিন যামবি, অতীতের গুনাহগুলি মাফ হয়ে যাবে। আমিন বললে অতীতের গুনাহ মাফ হয়ে যার। আসতে বলার নামে যদি আমিন বলা থেকে বঞ্চিত থাকেন, তো হতভাগা, অতীতের গুনার বোঝা থেকেই গেল। ছোট গুনাহ মাফ হয়ে যাবে, কাবিরা গুনার জন্য তার সাথে তওবা করতে হবে।